হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা শিখবো হচ্ছে ক্লাস 5-এ যারা পড়ো তারা ইংরেজি বইটা খোলো। ইংরেজি বইটা তোমাদের যেটার নাম বাটারফ্লাই, সেই বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসন প্রথম যে গল্পটা আমি পড়িয়েছিলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো এবং সেই গল্পেরই অ্যাক্টিভিটি 1টা আমি সলভ করাবো। অ্যাক্টিভিটি 1-এর এই ছোট্ট ভিডিওটাতে শুধুমাত্র ট্রু ফলসটা থাকবে। পরবর্তী ভিডিওটাতে তোমরা কোশ্চেনের আনসারগুলো দেখতে পাবে। দেখো বন্ধুরা কি বলেছে, রাইট মানে লেখো টি অক্ষরটাকে ফর ট্রু, ফর মানে জন্য, ট্রু মানে সত্য, সত্যের জন্য টি অক্ষরটিকে লেখো। অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস, অ্যান্ড মানে এবং, এফ মানে এফটা, ফর মানে জন্য, ফলস মানে মিথ্যা, সেন্টেন্সেস মানে বাক্যগুলো। তাহলে এফ অক্ষরটিকে লেখো মিথ্যে বাক্যগুলোর জন্য। ইন দ্য গিভেন বক্সেস, ইন মানে মধ্যে, গিভেন মানে দেওয়া, বক্সেস মানে বাক্সগুলো। তাহলে তাহলে তোমাকে যেটা করতে বলছে সেটা এফ অক্ষরটিকে মিথ্যের জন্য লিখতে হবে। কোথায়? সেই বাক্যগুলোতে যেগুলো সত্য হচ্ছে তার জন্য টি, আর যেগুলো মিথ্যে হচ্ছে তার জন্য এফ। এটা লিখতে হবে কোথায়? এই দেওয়া বাক্সগুলোর মধ্যে। টি মানে হচ্ছে ট্রু অর্থাৎ সত্য। এবার দেখো বন্ধুরা, এটা পেজ 2-তে রয়েছে। প্রথমটা রয়েছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, টোল্ড মানে বলেছিল, দ্য বয়, বয় মানে বালক, আর দ্য বয় মানে বালকটিকে, এ স্টোরি এ মানে একটি, স্টোরি মানে গল্প। ঠাকুরদা বলেছিল বালকটিকে একটি গল্প। এটা কি সত্য বন্ধুরা? এসো আমরা দেখি গল্পে কি দেওয়া আছে। আমি পৃষ্ঠা 1-এ আসলাম। দেখো বন্ধুরা, এখানে যখনই প্রথম যে বক্সটা রয়েছে সেখানে বাচ্চাটি প্রথমেই বলছে টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা মানে ঠাকুরমা, আমাকে একটি গল্প বলো। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে এখানে গ্র্যান্ডফাদার গল্পটি বলেনি, বলেছে হচ্ছে গ্র্যান্ডমাদার। তাই সেক্ষেত্রে এটা কী হবে? ফলস, বা এফ অক্ষরটিকে তোমাকে লিখতে হবে। কেন? মিথ্যে বাক্যের জন্য। এখানে বলছে 2 নম্বরে দ্য বয়, বয় মানে বালক, আর দা মানে টি, বালকটি ফেল অ্যাসলিপ। ফেল অ্যাসলিপ কথাটির অর্থ হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। ওয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, ওয়াইল মানে যখন, লিসেনিং মানে শুনছিল, টু দ্য স্টোরি মানে গল্পটাকে। তাহলে বন্ধুরা এটার মানে হচ্ছে ছেলেটি ঘুমিয়ে পড়েছিল যখন সে গল্পটিকে শুনেছিল। তাই তো বন্ধুরা, এবার চলো আমরা দেখি পৃষ্ঠা 1-এ কি দেখাচ্ছে। দেখো বন্ধুরা, পৃষ্ঠা 1-এর এই 3 নম্বর খোপটায় রয়েছে হু টুক লিটিল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। যখন তার ঠাকুমা বলছিল যে যদি ছোট বাচ্চারা ভালো হয় তখন সেই পরীটা সেই ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে যায়। তো সেই সময় দেখো বাচ্চাটার চোখ বন্ধ হয়ে রয়েছে, অর্থাৎ সে ঘুমিয়ে পড়েছিল। এই যে জেড 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 জি করে একটা দেখা যাচ্ছে, মানে সে স্বপ্ন দেখবে এবার, এরকম একটা ভাব তার মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। তো বন্ধুরা এক্ষেত্রে এই বাক্যটি সত্য যে বালকটি ঘুমিয়ে পড়েছিল যখন সে গল্পটা শুনছিল, তাই এখানে টি লিখে দিয়েছি, অর্থাৎ ট্রু মানে সত্য। এবার দেখো রয়েছে অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। এর মানে হচ্ছে দি অ্যাঞ্জেলস ফেস, দি মানেটা, অ্যাঞ্জেলস মানে পরীর, ফেস মানে মুখ। তাহলে পরীর মুখটা লুক লাইক মানে দেখতে লাগছিল মতন। কার মতন? দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, দ্য ফেস মানে মুখটা, অফ দ্য চাইল্ডস মাদার, চাইল্ডস মানে বাচ্চার, মাদার মানে মা, আর অফ দ্য চাইল্ডস মাদার মানে হচ্ছে বাচ্চার মায়ের। তাহলে এটার মানে কি হলো? যে পরীর মুখটা দেখতে লাগছিল বাচ্চাটির মায়ের মুখের মতো। তাই কি বন্ধুরা? এবার এসো এই 2 নম্বর পৃষ্ঠাটি উপরের দিকে। দেখো বন্ধুরা, এখানে সে বলছিল হোয়াট এ কাম ফেস, কি সুন্দর একটি শান্ত মুখ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর একটি হাসি। শি লুকস লাইক অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাকে দেখাচ্ছে আমার ঠাকুরমার মতোই ভালো। তাহলে বন্ধুরা পরীটাকে সে কিভাবে দেখছিল?
পরীর মুখটাকে সে তার ঠাকুমার মুখের মতো ভাবছিল। তাই সেক্ষেত্রে এই যে বাক্যটা এখানে বলেছে যে বাচ্চাটির মুখের মতো পরীর মুখটা, বাচ্চাটির মায়ের মুখের মতো, বাচ্চাটির মায়ের মুখের মতো পরীর মুখটাকে লাগছিল, এটা তো মিথ্যে অর্থাৎ ফলস, তাই আমি এখানে এফ লিখেছি। এবার বন্ধুরা দেখো রয়েছে দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। বয় মানে ছেলে আর দা মানে টি। ছেলেটি ওক আপ মানে ঘুম থেকে জেগে উঠেছিল, অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, কল মানে ডাক, অফ হিজ গ্র্যান্ডফাদার, হিজ মানে তার, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদার ডাকে ছেলেটি ঘুম থেকে জেগে উঠেছিল। তাহলে বন্ধুরা এটা দেখে নিই, 2 নম্বর পেজের ঠিক উপরটায় এই খোপটা দেখো, এখানে রয়েছে ও দাদু মানে ঠাকুরদা এসে বলছে ওয়েক আপ ইটস ডন টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। বাচ্চাটিকে বলছে ঘুম থেকে জেগে ওঠো, উঠে পড়ো, ভোরবেলা হয়ে গেছে, এখন আমাদের সকালে হাঁটতে যাওয়ার সময় বা প্রাতঃভ্রমণের সময়। তাহলে বন্ধুরা এখানে আমরা দেখলাম যে হ্যাঁ ও ওর ঠাকুরদার ডাকেই ঘুম থেকে উঠেছিল, তাই এই সেন্টেন্সটা হয়ে যাবে ট্রু অর্থাৎ সত্য, তাই টি লিখলাম। বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 1-এর সলিউশন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। বন্ধুরা আরও একটা অনুরোধ রাখলাম তোমাদের কাছে, সেটা হলো তোমাদের ক্লাসের বা তোমাদের আরও যে সমস্ত ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রয়েছে যারা অন্যভাবে হয়তো পড়তে চাইছে বা তাদের মধ্যে একটা পড়ার আগ্রহ রয়েছে, ইংরেজি শিখতে চাইছে, তাদের কাছে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। যদি তারা এরকম অবস্থাপন্ন হয় যে তাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, তোমরা তাদেরকে ভিডিওটা দিয়ে তাদেরকে সাহায্য করো। তোমরা যদি আমাকে এটুকু হেল্প করো তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। তোমরা পরের সলিউশন পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে। থ্যাংক ইউ।